ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধে ইউরোপ কেন আমেরিকাকে সাপোর্ট করতেছে না? স্পেন অলরেডি বলে দিয়েছে যে আমরা এই যুদ্ধে কোনো সাপোর্ট করব না। জার্মানিও নিষেধ করছে আমরা সাপোর্ট করব না। ইংল্যান্ড, যে আমেরিকার দাদা, সে কিছুটা সাপোর্ট করতেছে নিজেকে বাঁচানোর জন্য। সো এইটা ইউরোপ, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ইংল্যান্ড কিন্তু বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নাই। সো ইংল্যান্ডের বিষয়টা একান্তই আলাদা। এইটা কেন হয়েছে দেখেন, এইটা হয়েছে অতি চালাকের গলায় দড়ি। ট্রাম্প বেশি চালাকি করার কারণে তার সাথে এটা হয়েছে। কীভাবে? রয়টার্সে একটা খবর প্রকাশ করছে 2025 এপ্রিলে, 14 এপ্রিলে, যে আমেরিকা তারা নেটো থেকে বের হয়। আমরা গরিবরা বলি নেটো, আর বড়লোকরা বলে নেইটো। এই নেটো বা নেইটো যাই বলেন, এখান থেকে আমেরিকা বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে? তার আগে বুঝতে হবে যে নেটোটা কেন হয়েছিল। নেটোটা হয়েছিল রাশিয়াকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। সেই আরও 40-50 বছর আগে সোভিয়েত ইউনিয়নকে যখন ভেঙে দেওয়া হয়, তখন এই ইউরোপিয়ান সবগুলি দেশ আমেরিকার সাথে মিলে রাশিয়ার বিরুদ্ধে গেছিল। সো রাশিয়া কিন্তু সেটা আবার রিকভার করছে। যে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে আমেরিকা এবং আফগানিস্তান মিলে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, তখন কিন্তু রাশিয়ার পতন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের 90-এর দশকে। আবার সেই আমেরিকায় আবার রাশিয়া মানে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে, এই সুযোগে আবার রাশিয়া দাঁড়ায় যায় পুতিনের নেতৃত্বে। সো আমেরিকা বলতেছে যে আমি তো থাকি জঙ্গলের ওই পারে, আটলান্টিকের ওই পারে, এই পারে তোমরা যারা থাকো ইউরোপিয়ানরা, তোমরা রাশিয়া প্রথমে যেটা করছে, রাশিয়ার সাথে ইউরোপিয়ানদেরকে যুদ্ধ লাগাই দিছে। এই যে ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোকে বলছে যে হ্যাঁ, আমরা আমরা আছি, আমরা সম্মিলিতভাবে রাশিয়াকে প্রতিহত করব। এখন প্রায় 4 বছর মানে যুদ্ধ চলার পর, ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ার পর, আমি যেহেতু ইউরোপে আছি, আমি এটা ভালোভাবে দেখছি যে যুদ্ধের আগে আমরা সয়াবিন তেল, আমরা জানি যে ইউক্রেনে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন তেল হয়। তো সেই তেল যেটা আমরা 1 ইউরো কিনতাম, সেটা আমরা প্রায় এখন 1 ইউরো 70 সেন্টে কিনি। এক সময় আমরা এটা 2 ইউরোর উপরেও কিনতে হয়েছে, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগার পরে। সো ইউরোপের প্রত্যেকটা মানুষ এফেক্টেড হয়েছে এই যুদ্ধে। এবং প্রথম দিকে আমেরিকা ইউরোপকে বলছে রাশিয়ার সাথে পাঙ্গা নেও, রাশিয়ার সাথে বুক ফুলে লড়াই করো, আমি তোমাদের পিছনে আছি। সো যুদ্ধ 2 বছর চলার পরে 2025-এ এসে ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার যারা সচিব আছে তারা তাকে বলছে যে স্যার, আঙ্কেল, আমরা যে রাশিয়ার সাথে যুদ্ধ করতেছি, আমাদের তো কোনো থ্রেট নাই। রাশিয়া তো আমাদের উপর বোম মারবে না, রাশিয়া বোম মারবে ফিনল্যান্ডের উপরে, ইটালির উপরে, ফ্রান্সের উপরে, ওদের সাথে রাশিয়া যুদ্ধ করবে। আর রাশিয়াকে আমেরিকা এই কারণে পারমাণবিক মারবে না যে পুতিন হলো পাগলা, সে ডেড আর্ম লাগায় রাখছে। অর্থাৎ তার যে পারমাণবিক গুলি আছে, এগুলোকে রোবোটিক আর্মের কাছে এটার কমান্ড দিয়ে রাখছে, সেন্সর দিয়ে রাখছে। তার দেশে যদি বড় ধরনের কোনো মিসাইল মারে আমেরিকা, অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই ইউরোপের প্রত্যেকটা দেশে এই পারমাণবিক বোমাগুলি যায় পড়বে। সো আমেরিকা কখনোই পুতিনের উপর বড় ধরনের কোনো হামলা করবে না, আর পুতিনও আমেরিকার উপর কোনো হামলা করবে না, যেহেতু আমেরিকা পৃথিবী থেকে একটা ভিন্ন জায়গায় আছে। তো আমেরিকা দেখলো যে এই ইউরোপিয়ানদেরকে বাঁচানোর জন্য আমি নেটোতে যদি থাকি, আমার টাকা খরচ হইতেছে, কিন্তু আমার তো সিকিউরিটি থ্রেট নাই। এখন প্রথমে আমেরিকা ইউরোপকে বলছে যে তোমরা গাছে ওঠো, আমি তোমাদেরকে মই দিতেছি। যখন ইউরোপ গাছে উঠে গেছে, তখন ট্রাম্প মইটা সরায় নিছে। তখন ট্রাম্প বলছে তোমরা গাছে উঠছো, এখন কিভাবে তোমরা নামবা এটা তোমাদের ব্যাপার, তোমাদের সিদ্ধান্তে তোমরা গাছে উঠছো, আমি তোমাদেরকে এই পাগলা ঘোড়ার পিঠ থেকে নামতে সহযোগিতা করব না। সো আমেরিকা ইউরোপকে কিন্তু ল্যাং মারছে। নেটো থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে 2027-এ। এখনও সিদ্ধান্ত হয়নি, বাট মোটামুটি পাকাপাকি সিদ্ধান্ত হয়ে গেছে। তো যেহেতু আমেরিকা একটা ল্যাং মারছে ইউরোপকে, এই জন্য ইউরোপের যে আমেরিকার উপর একটা বিশ্বাস ছিল, একটা অন্ধবিশ্বাস, সেটা কিন্তু আর ইউরোপের নাই। আমেরিকা বিগত 100 বছরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, বা ধরি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, সারা পৃথিবীর মানুষকে, বিশেষ করে ইউরোপিয়ানদেরকে বলদ বানায়া তার যে সুবিধাগুলো আদায় করে নিয়েছে, সারা পৃথিবীতে তার কারেন্সি চালাইছে, সারা পৃথিবীতে তার মানে সিদ্ধান্তগুলো চাপায় দিছে। তো ইউরোপিয়ানরা এই 50-60 বছরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার সিদ্ধান্ত মানার কারণে।
তার এলাকার যে বাঘ আছে রাশিয়া, এটার বিরুদ্ধে যায় ওদের সাথে মেলার কারণে যেই ক্ষতিটা হয়েছে এই ক্ষতি থেকে তারা বুঝে গেছে। এই জন্য তারা এখন আর তার ফাঁদে পা দিবে না, তারা এখন অযথাই তাকে কেন সাহায্য করবে। সো এইটা হলো মূল কারণ, যেই কারণে ইউরোপ আমেরিকাকে আর সাহায্য করতেছে না। আশা করি বুঝতে পারছেন। তারপরেও কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।